নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। বন্ধুরা, আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ধরনের ভিডিও বানাই না। আমি এই কাজটা করি আর এই বিষয়টা নিয়ে আমি সবথেকে বেশি জানি, তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার সবথেকে বেশি ভালো লাগে। বন্ধুরা, আমি প্রায় 10 বছর ধরে ছাগল পালন করছি আর প্রায় 2.5 বছর হলো ছাগল পালনের ভিডিও বানাচ্ছি। এই 2.5 বছরে আমি ছাগল পালন নিয়ে অনেক ভিডিওই বানিয়েছি। তোমরা আমার চ্যানেলে ভিজিট করলে ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেয়ে যাবে। তাই আমি তোমাদের প্রত্যেককে অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করো। সেখান থেকে যদি ছাগল পালন সংক্রান্ত কোনো ভিডিও তোমাদের কাজে লাগে তাহলে সত্যিই আমি নিজেকে ধন্য মনে করব। আর তার সাথে বন্ধুরা, যারা আমার ভিডিওগুলি দেখো তোমাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে আর তার সাথে আমার ভিডিওটিকে হাইপ করবে। তোমরা যত বেশি হাইপ করবে তত আমার ভিডিও র্যাঙ্কে আসবে। যাই হোক বন্ধুরা, আজকে আমি অন্যান্য দিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে বিষয়ে ভিডিও বানাচ্ছি সেটা হলো এই বর্ষাকালে ছাগল এত দুর্বল হয়ে যায় কেন, ছাগলের হাড় কেন বেরিয়ে যায়। প্রায় ছাগলেরই তোমরা দেখতে পাবে খুব কম ছাগলেই আছে যারা খুব সুস্থ সবল থাকে। বিশেষ করে যারা গ্রামের দিকে পালন করে এবং আমার মতো মুক্তচারণ পদ্ধতিতে পালন করে তাদের ছাগলগুলো সব দিকে বেশি খারাপ হয়ে যায়। আমি আমাদের এলাকাতেও দেখেছি যে যারা এরকমভাবে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করে তাদের ছাগলগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমার ছাগলগুলোও ছোট, সম্পূর্ণ দেশি ছাগল তাই ছোট, কিন্তু এই বর্ষাকালের জন্য আরেকটু খারাপ হয়ে গেছে। কিন্তু আমাদের যে পাশাপাশি গ্রামগুলোর যে ছাগলগুলো আছে তাদের অবস্থা আরও খারাপ। কিন্তু কেন হয়? কেউ কি কোনো বিচার বিবেচনা একবার করেছো যে কী কারণে ছাগলগুলোর অবস্থা এত খারাপ হয়? বিশেষ করে যাদের বেশি ছাগল থাকে, মোটামুটি 10টা বা তার বেশি ছাগল থাকে, তাদের ছাগলগুলোর অবস্থা খুব খারাপ হয়। তুলনামূলকভাবে 1-2 ছাগল যাদের আছে তাদের অবস্থা খুব একটা খারাপ হয় না। কেন হয় না? কারণ তাদের ছাগলগুলো ঠিকঠাকভাবে যত্ন পায়। কিন্তু যাদের বেশি ছাগল আছে তাদের ছাগলগুলো খুব বেশি যত্ন পায় না, আর এই কারণেই তাদের ছাগলগুলো অবস্থা খুবই খারাপ হয়। আরেকটা সবদিকে খুব খারাপ যেটা আমি বলবো সেটা হলো আমাদের গ্রামের দিকে দেখা যায় যে সবাই একসাথে ছাগল, গরু, ভেড়া, মোষ সব একসাথেই পালন করে এবং একটা ঘরেই সেগুলোকে রেখে দেয়। একটা বড় লম্বা ঘর, সেই ঘরটাতে তারা সবগুলোকে একসাথে রেখে দিল। এবারে সেই ঘরটাতেই গরু বাঁধা আছে, সেই ঘরটাতেই মোষ বাঁধা আছে, সেই ঘরটাতেই ভেড়া বাঁধা আছে, তাদের সাথে ছাগলগুলোও সেই ঘরটাতে আছে। এবারে যখন একটা ঘরে এতগুলো প্রাণী থাকে তখন সেই ঘরটার কী অবস্থা হয় তোমরা একবার আন্দাজ করে নাও। সেই ঘরটা খুব খারাপ অবস্থা হয়ে যায়। ঘরটা পুরো ভেজা, স্যাঁতস্যাঁতে, এমনকি কাদা ভাব পর্যন্ত থাকতে পারে। কারণ একসাথে এতগুলো প্রাণী যখন থাকবে তখন সেটা হওয়া স্বাভাবিক। দ্বিতীয়ত, গরু বা মোষ এই ধরনের প্রাণীগুলো যখন সেই ঘরটাতে থাকে তাদের শরীর ভারী, তাদের খুরের জোর বেশি, তাদের খুরের ধারে ঘরের মাটিগুলো অনেকটা দেখবে যে ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছে বা গর্ত টাইপের হয়ে যাচ্ছে। সেইগুলোতে ছাগলের, গরুর, মোষের বা ভেড়ার যে মলমূত্রগুলো সেগুলো দাঁড়াচ্ছে, তার ফলে সেগুলো আরও কাদা হয়ে যাচ্ছে, সেই ঘরটাতে মশার উপদ্রব বেশি হয়ে যাচ্ছে। আর আমরা জানি যে ছাগল খুব সুখী প্রাণী, ছাগলকে খুব ভালোভাবে পালন করতে হয়, ছাগল যেমন তেমনভাবে পালন করা যায় না। ছাগলকে তুমি যদি ঠিকভাবে পালন করো, ভালো করে যদি পালন করো, তাহলে ছাগল তোমাকে মালামাল করে দেবে। আর তুমি যদি ছাগলকে অন্য প্রাণীগুলোর সাথে একসাথে মিলেমিশে পালন করো তাহলে কিন্তু তুমিও একেবারে শেষ হয়ে যাবে। বন্ধুরা, আমি এখন বাইরে ভিডিও বানাচ্ছি। আমি সাধারণত আমার সমস্ত ভিডিও মাঠের থেকেই বানাই, তো আজও সেরকম বানাচ্ছি। তো এখন চারিদিকে প্রচুর হাওয়া বইছে, তার জন্য হয়তো ভয়েস কোয়ালিটিতে একটু খারাপ আসবে, তাই আমি আশা করব যে তোমরা এটাকে ঠিকভাবে মেনে নেবে। যাই হোক, আবার যেটা বলছিলাম যে ছাগল খুব সুখী প্রাণী। ছাগল কিন্তু যেমন তেমনভাবে পালন করা যায় না। তুমি যদি ছাগলের যত্ন ঠিকভাবে করো তাহলে ছাগল তোমাকে মালামাল করে দেবে। আর ছাগলের যত্নে যদি একটু আধটু ভুল হয়ে যায় তাহলে তুমি শেষ হয়ে যাবে। ছাগলের দুর্বল হবার সবথেকে বড় কারণ হলো ছাগলের ঘর। সেই ঘরটাতে সব প্রাণীগুলোকে একসাথে রাখলে সেই প্রাণীগুলোর মধ্যে সবদিকে কম জোরে যে বা যার ইমিউনিটি পাওয়ার সবদিকে কম, সে সবার আগে দুর্বল হবে। আর গরু, মোষ, ভেড়া, ছাগল
এই 4টে প্রাণীর মধ্যে ছাগলের ইমিউনিটি পাওয়ার সবথেকে কম। তোমরা লক্ষ্য করবে যে ছাগল বর্ষাকালে খুব তাড়াতাড়ি ছাগলের সর্দি হয়, ছাগল খুব তাড়াতাড়ি পাতলা পায়খানা করে, শীতকালেও ছাগলের খুব তাড়াতাড়ি সর্দি হয়। তার মানে এটাই বোঝাচ্ছে যে ছাগলের ইমিউনিটি পাওয়ার সবথেকে কম। তাহলে একসাথে সবগুলোকে রাখা চলবে না, ছাগলের জন্য আলাদা ঘর করতে হবে। ছাগল সবারই সাথে একসাথে থাকতে পারে না। তোমরা চেষ্টা করো ছাগলের জন্য একটা আলাদা ঘর করতে। আমি বলছি না যে ওই ঘরটার মতো তুমি একটা বড় ঘর করো, তুমি ছোট ঘর করো, এবং সেই ঘরটাতে যখন ছাগলগুলোকে রাখবে চেষ্টা করবে ছাগল যেন একটু উঁচুতে থাকে, মানে মাটির থেকে উঁচুতে থাকে। তাতে সেটা 6 ইঞ্চি উঁচু হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু যেন উঁচুতে থাকে। আর আরেকটা সমস্যা হয় কি, যখন আমি একসাথে সব প্রাণীগুলোকে রাখছি, প্রায় বাড়িতেই দেখা যায় যে 2 কি 4টা মোষ আছে, 2-4টা গরু আছে, হয়তো 5টা 10টা কি 15টা ভেড়া আছে, এরকমই মোটামুটি 10টা 15টা ছাগল আছে। এবারে যে পালন করছে সে সবগুলোকে একসাথেই মাঠে চড়াতে নিয়ে আসছে। সে ছাগলের জন্য আলাদা কোনো খাবার ব্যবস্থা যেহেতু করছে না, মাঠের থেকেই সে তার সমস্ত ছাগলের খাবারের ব্যবস্থা করে, সেটা করুক, আমিও করি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধাটা কোথায় হয় জানো? সব প্রাণীগুলোকে একসাথে মাঠে চড়াতে নিয়ে আসছো, এবারে বর্ষাকালে হঠাৎ করে বৃষ্টি চলে এলো, তুমি দেখবে যে ছাগল বাদ দিয়ে বাকি যে 3টে প্রাণীর আমি নাম বললাম, সেই 3টে প্রাণী কিন্তু বৃষ্টিটা ঠিকভাবে সহ্য করে নেয়। মোষ তো বৃষ্টিকে খুব পছন্দ করে, গরুও ঠিক আছে, ভেড়াও বৃষ্টিতে চড়তে পারে ঠিকভাবে, কিন্তু ছাগল বৃষ্টিকে একদমই সহ্য করতে পারে না। এবারে হঠাৎ করে বৃষ্টি চলে এলো, তখন তুমি ছাগলগুলোকে কিন্তু আর বাড়িতে আনছো না, কারণ বাড়িতে যদি আনতে হয় তাহলে বাকি প্রাণীগুলোকে তোমাকে মাঠেই ছেড়ে দিয়ে আসতে হবে। এবার সেটা কিন্তু তোমার পক্ষে খারাপ। কীরকম খারাপ না, সেই যে বড় প্রাণীগুলো আছে কারো জমিতে নেমে যেতে পারে, ধান খেতে পারে, বা ভেড়া যেগুলো আছে সেগুলোকে শিয়াল কুকুরে মেরে দিতে পারে, বা চুরিও হয়ে যেতে পারে। আর তুমি যদি ছাগলগুলোকে ছেড়ে দাও, ছাগলগুলো একা ঘর চলে আসবে, ছাগলের পক্ষেও সেম প্রবলেম হতে পারে। হয়তো বা শিয়াল কুকুরে সেগুলোকে ক্ষতি করে দিতে পারে, বা কেউ চুরি করে নিতে পারে, তাই তুমি সেগুলোকেও ছাড়তে পারো না। তখন তোমার ওই প্রাণীগুলো বাকি প্রাণীগুলোর সাথে সাথে একসাথেই জলে ভেজে। আর যেটা সব থেকে খারাপ জিনিস, তুমি ছাগলগুলোকে সেই মোষের সাথে, গরুর সাথে, ভেড়ার সাথে একসাথে জলে ভেজাচ্ছ। হ্যাঁ, কিছুক্ষণ ঝোপে তারা থাকে, কিন্তু কতক্ষণ থাকবে? বেশিক্ষণ তো আর বৃষ্টিটা আড়াল করা যায় না, তাহলে তারা জলে ভিজে যাচ্ছে। এবারে জলে যেহেতু তারা ভিজে যাচ্ছে, 1 দিন 2 দিন 5 দিন ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে যখন তারা রেগুলার ভিজবে, আমাদের 3 মাস 4 মাসের বর্ষা, রেগুলার যখন তারা ভিজবে, তখন আস্তে আস্তে তাদের শরীর খারাপ হবে, তারা দুর্বল হবে, সর্দি করবে, পাতলা পায়খানা হবে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হবে, এবং আস্তে আস্তে সেগুলো মরতে শুরু করবে। তাই আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে যারা ছাগল পালন করো, প্রথমত অন্য প্রাণীর সাথে একসাথে ছাগল পালন করো না, ছাগল তোমরা আলাদা পালন করো। তুমি বরং ছাগল পালন করলে চেষ্টা করবে তোমার খামারে যেন অন্য প্রাণী না থাকে, আর থাকলেও সেটা 1টা 2টো রাখাটাই ভালো। ছাগল থাকলে ভেড়াকে একদম রাখবে না, মোষ বা গরু এগুলো 1টা 2টো থাকলে ঠিক আছে, কিন্তু বেশি রেখো না। আর যদি সেই সব প্রাণী পালন করবে তাহলে তুমি ছাগল পালন করো না। কারণ আমি আগেই বললাম যে ছাগল খুব সুখী প্রাণী, ছাগল কিন্তু অন্যান্য প্রাণীদের সাথে থাকতে পারে না। আর সবসময় চেষ্টা করো ছাগলের ঘরটাকে আলাদা করার। আলাদা করলে কি হবে, ছাগলগুলো তোমার খুব ভালোভাবে থাকবে। আর মাঠে যখন চড়াতে আনবে, অবশ্যই তুমি মাঠে চড়াতে নিয়ে এসো, আমিও আনি, কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করবে, ছাগলগুলো যেন খুব বেশি বৃষ্টিতে না ভেজে। বারবার যদি সে দিনের পর দিন ভিজতে শুরু করে, তাহলে কিন্তু তার শরীর খারাপ হতে বাধ্য। আর ছাগলের যদি শরীর খারাপ হয়ে যায়, ছাগল যদি মারা যায়, তার ফলে তো তোমারও লস। তুমি ধরো 10টা ছাগল রেখেছো, 10টা ছাগলের গড় দাম 40,000 টাকা। তোমার যদি একটা মরে 4,000 টাকা লস, 5টা মরলে 4-5-এ 20,000 টাকা লস, সবগুলো মারা গেলে 40,000 টাকা লস। এরকম যদি একটা বড় মেল ছাগল মারা যায়, তাহলে কম করে হলেও 7,000-8,000 টাকা লস। তুমি কেন লস করবে? আর এটাই হচ্ছে সবথেকে বড় কারণ যে আমাদের পরিবারের লোকেরা কেউই চায় না আমরা ছাগল পালন করি। কারণ ছাগল পালনটা এমনভাবে আমাদের রাজ্যে বা আমাদের দেশে করে আসা হয়েছে, তার ফলে তাদের ইনকামটা খুবই কম হয়ে গেছে। আর ইনকাম না থাকলে কে চাইবে যে তুমি এই ব্যবসাটা করো? কেউই চায় না। আমাদেরকে পদ্ধতি একটু চেঞ্জ করতে হবে। আমি বলছি না যে তোমরা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করো, একটা বড় জায়গার মধ্যে ছাগলগুলো থাকবে, বাইরে থেকে খাবার এনে তুমি ছাগলগুলোকে দেবে, খরচ করে বাড়তি করে করবে, আমি সেটা বলছি না। তুমি মুক্তচারণ পদ্ধতিতেই করো,
তুমি যদি আবদ্ধ পদ্ধতিতে করতে পারো তোমার খুব ভালো জিনিস, কিন্তু খরচ বেশি হবে। আর তুমি আবদ্ধ পদ্ধতিতে করতে না পারলে আমার মতো মুক্তচারণ পদ্ধতিতেই করো, আমি যেমন করছি। কিন্তু তোমাকে নিজেকে একটু চেঞ্জ করতে হবে। তাই আমি প্রত্যেককেই বলবো, তোমরা যারা ছাগল পালন করছো তোমরা চেষ্টা করবে যে অন্যান্য প্রাণী, বিশেষ করে গরু, মোষ, ভেড়া, এদের সাথে ছাগল পালন করো না। তোমরা যদি এইসব প্রাণীগুলোকে পালন করো, ছাগল পালন করো না। আর যদি একটা দুটো রাখো, সেগুলোকে তাদের সাথে চড়াতে আনো না, কারণ তাদের সাথে মাঠে চড়তে এলে সেই প্রাণীগুলোর ভিজে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই সবসময় চেষ্টা করবে যদি একটা দুটো থাকে সেগুলো বাড়িতে রাখতে, বাড়ির সামনাসামনি চড়বে, দু এক ডাল গাছের পাতা কেটে দেবে, এইভাবেই ছাগলগুলোকে পালন করবে, বেশি রেখো না। আর যদি ছাগল পালন করবে তাহলে এইসব প্রাণীগুলোকে পালন করো না, এটা সবসময় চেষ্টা করবে। হ্যাঁ, আমার বাড়িতেও গরু আছে, কিন্তু সেটা একটা, আমি একটার বেশি রাখিনি, কারণ বেশি রাখলেই আবার সমস্যা। তার দিকে সময় দেবো না, ছাগলের দিকে সময় দেবো। আর তুমি যে কোনো প্রাণী পালন করো না কেন, সব থেকে বেশি লাভজনক হচ্ছে ছাগল পালন। তাই আমি প্রত্যেককে বলবো, যারা ছাগল পালন করছো তারা ছাগল পালনকে একটু ভালোভাবে ধীরে সুস্থে পালন করো, একটু নিজের বুদ্ধি খাটিয়ে ছাগল পালন করো, যাতে তুমি সেখান থেকে ইনকাম পেতে পারো। আর ইনকাম না হলে কিন্তু তুমি ছাগল পালন কন্টিনিউ করে যেতে পারবে না। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তার সাথে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করবে। তোমরা যত বেশি হাইপ করবে আমার ভিডিও তত বেশি র্যাঙ্কে আসবে। তোমরা কিভাবে হাইপ করবে, তোমরা ভিডিওর কমেন্ট বক্সে যাবে এবং কমেন্ট বক্সটিকে হালকা করে বাঁদিকে স্ক্রল করবে, দেখবে ডান দিকে হাইপ লেখা থাকে, সেখানে তোমরা হাইপ বটনটিকে হালকা করে টাচ করবে এবং সেখানে দেখবে একটা পয়েন্ট আসবে, 1000, 1500, 2000 এরকম কিছু পয়েন্ট আসবে, এবং তোমরা আমার ভিডিওটিকে পয়েন্ট দেবে। যত বেশি পয়েন্ট দেবে আমার ভিডিও তত বেশি র্যাঙ্কে যাবে। তাই তোমাদের আমি বলবো যে তোমরা যতজন আমার ভিডিও দেখছো প্রত্যেকেই আমার ভিডিওটিকে হাইপ করো। আজকের মতো এইখানেই শেষ করছি, এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।